আমি এত বড় কথা বলছি। এতদিন ভাই মুখ চড়াও করে কথা বলিনি, আজকে বলতে বাধ্য হচ্ছে। আজকে বলতে বাধ্য হচ্ছে যে বুকটা চিরে দেখাবার হতো, দেখিয়ে দিতাম। জলসা করব ভাই, বাস্তব বলছি। এই গত 3 দিন থেকে মনটা ভেঙে গেছে। কি জলসা করব? কোথায় যাব জলসা করতে? মসজিদে আমাদের না, মাদ্রাসা আমাদের না, কবরস্থান আমাদের না, ঈদগাহ আমাদের না, খানকা আমাদের না, সব কিছু নিয়ে নিয়েছে। আছে নাই? আজকে আস্তে আস্তে আমাদের ডিএম অফিস থেকে একজন অফিসার আমার কাছে ফুরফুরা শরীফের লিস্ট পাঠিয়েছে যে ভাইজান এই লিস্ট আপনার কাছে পাঠালাম, ফুরফুরা শরীফ থেকে এনাদেরকে উম্মিদ পোর্টালের নামগুলো সব এন্ট্রি করতে বলুন। যখন লিস্টটা আসছে ভাই, দেখি আমি চমকে উঠলাম। দাদা হুজুরের মাজার সেটাও পড়ে গেছে, ছোট হুজুরের মাজার সেটাও পড়ে গেছে, দাদা হুজুরের মসজিদ সেটাও পড়ে গেছে, ছোট হুজুরের মসজিদ সেটাও পড়ে গেছে। ফুরফুরা শরীফে যত আল্লাহ পাকের মাহবুব বান্দাদের মাজার সব কটা সব লাল কালি পড়ে গেছে। যদি এন্ট্রি না হয়, 5 তারিখের মধ্যে এন্ট্রি না হয়, সব সরকারের খাতায় চলে যাবে। দেখেননি সোশ্যাল মিডিয়ায় রাতারাতি হয়ে যাচ্ছে, কোথায় সরকারের খাতায় চলে যাচ্ছে রাতারাতি। পশ্চিম বাংলা সরকার, রায়েতের নাম পশ্চিম বাংলা সরকার, কালেক্টর। দেখুন না, সার্চ করুন না, প্রত্যেকের হাতে স্মার্টফোন আছে, সার্চ করুন। ওদের একটা পোর্টাল, আপনার অ্যাপস আছে, অ্যাপসটার নাম হচ্ছে আপনার কি নামটা ভুলে, নোট করুন অ্যাপসটার নাম হচ্ছে বাংলার ভূমি। এই বাংলার ভূমি অ্যাপসটা ডাউনলোড করুন, আপনার ফোন নাম্বার দিয়ে নাম ওখানে লগইন করুন। করার পরে দেখতে পাবেন আপনার যে মসজিদে আমাদের বসার ব্যবস্থা করেছেন, সার্চ করুন যে ঈদগায় আজকে জলসা হচ্ছে, ঈদগাহ ডাক নাম্বার সার্চ করুন, সব ঢুকে গেছে। কিছু নাই, সাফেরি মরে গেছে, আমার বাপ জমি দিয়েছে, সাফেরিকে কবর দেবে, সাফেরিকে কবর দিতে যাবে, পুলিশ এসে মাথা কি হয়েছে, সাফেরির বাপের জমি, সাফেরিকে দাফন দেবো না। না, দাঁড়াও, ডিএম সাহেব অর্ডার দেবে, বিডিও অর্ডার দেবে, তবে পড়তে পারবে। অপেক্ষা করেন, সেই দিন আসছে। 2 দিন পরে বলে দেবে ডিএম যে আমার বাপ আমার কাছে প্রিয়, আমার বাবা মারা গেছে পুড়িয়েছি, আমার মা মারা গেছে আমার কাছে প্রিয়, আমার মাকেও পুড়িয়েছি, তাহলে তুমি তোমার বেটাকে পোড়াও, তুমি তোমার বাপকে পোড়াও, কেন এত সরকারি সম্পদ তোমরা নষ্ট করছো? পারবেন তো পোড়াতে? পারবেন তো? সেই দিন কিন্তু আসছে। এই যে এসআইআর হচ্ছে না, এসআইআর কবে হবার কথা ছিল ভাই? কবে, কত সালে বলেন? হ্যাঁ, কত সালে? লকডাউনের আগে, করোনার আগে, সম্ভবত 2018 শেষ, 19 শুরু, মনে পড়ছে আপনাদের? কত আন্দোলন, কত প্রতিবাদ, আর আজকে চিল্লে হা হু করে সব ঠান্ডা 2025 লাগু হয়ে গেল। ঠিক না বেটি? অপেক্ষা করেন না, এই তো সব আইন পাস হয়েছে। 20 বছর পরে, 30 বছর পরে আমাদের পরের জেনারেশন যারা আসবে ওদেরকে শাইস্তা করে দেবে। আর আমাদের ছেলেরা কি যে গাল পারবে আমাদের বলে বোঝানো যাবে না। ঠিক না বেটা? ভালো করে বুঝবেন। আজকে সমাজটা ধ্বংসের দিকে যাচ্ছে, এর জন্য দায়ী আপনারা সাধারণ মানুষ নয়, এর জন্য দায়ী আমাদের সমাজে 2 শ্রেণীর মুনাফিক। কয় শ্রেণী? 2 শ্রেণীর মুনাফিক। বলতে পারেন এই 2 শ্রেণীর মুনাফিক কারা? বলতে পারেন? কথা বলেন না। হ্যাঁ, এই 2 শ্রেণীর মুনাফিক কারা? এই বলেন না। আজকে আমাকে দাওয়াত দিয়ে খুব ভুল কাজ করেছে কমিটি ভাইরা, দাওয়াত দিয়ে আজকে আমাকে খুব ভুল কাজ করেছে। আমাকে দাওয়াত দিবার আগে না আমাকে বিষয়কে যাচাই করার দরকার ছিল। কারণ আমি ভাই কাউকে ছাড়িনি, আমি ঘর থেকে নিয়ে বার, আমি কাউকে ছাড়িনি। যখন লেতো তো শুরু করি না, সব কটাকে লেতে, অন্যায় দেখলে আমি লেতে।
বুঝতে পারলেন না? বলেন না এই দুই মুনাফিক কারা? যারা আমার আপনার ঈমান, আমল, আকীদা, আমার আপনার একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা, আজকে বাপ বেটার সম্পর্ক, ভাই ভাইয়ের সম্পর্ক, চাচা ভাইপোর সম্পর্ক, মুসলমান মুসলমানের সম্পর্ক ধ্বংস ধূলিসাৎ করে বেড়াচ্ছে। এই দুই বেটা কারা বলেন? বলতে পারেন? আচ্ছা বলেন তো, সর্বপ্রথম জাহান্নামে যাবে কারা? যে এক শ্রেণীর আলেম সর্বপ্রথম জাহান্নামে যাবে। কোন দাড়ি চাচাওয়ালা নয়, প্যান্ট শার্ট পরাওয়ালা নয়, কোট টাই পরাওয়ালা নয়। সর্বপ্রথম জাহান্নামে যাবে এই আমাদের মতো টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, হাদিসওয়ালা, কোরআনওয়ালা, নামাজি, রোজাদার, হাফেজ সাহেব, কারি সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, মুকাদ্দেস সাহেব, মুফাসসির সাহেব, এই আমাদের মতো পীর সাহেব, পীরজাদা, টোটাল মুনাফিক মার্কা উলামা সমাজ সর্বপ্রথম জাহান্নামে যাবে। দ্বিতীয় নম্বর কারা বলতে পারে? বলেন। দ্বিতীয় নম্বর জাহান্নামে যাবে কারা? এই কথা বলেন না। বলেন দ্বিতীয় নাম্বার সর্বপ্রথম জাহান্নামে যাবে অন্য কোন ধর্ম নয়, হিন্দু নয়, খ্রিস্টান নয়, শিখ নয়, পার্সি ঘরের বেটা নয়, আমার আপনার বাড়ির ছেলে, আমার আপনার পাড়ার ছেলে, আমার আপনার গ্রামের ছেলে, মোল্লার ঘরের বাচ্চা, কিছু নামধারী মুনাফিক মার্কা মুসলমান নেতারা সর্বপ্রথম জাহান্নামে যাবে। আর এই দুই মুনাফিক, এই দুই মুনাফিক, এই দুই চারক সন্তান নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য আজকে আমার আপনার ঈমান, আমল, আকীদা, আমার আপনার একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা, আজকে মুসলমান মুসলমানের সম্পর্কগুলোকে আজকে বেঈমান বেদিনদের জন্য ধ্বংস ধূলিসাৎ করে বেড়াচ্ছে। ঠিক না বেটা? ভাই আজকে কমিটি ভাইরা আমাকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছে কোন দলের বিরুদ্ধে বলাবার জন্য, কোন ঝান্ডার বিরুদ্ধে বলাবার জন্য, কোন ঝান্ডা কোন দলের পক্ষে বলাবার জন্য। এই বলেন না, কারোর পক্ষে কারোর বিপক্ষে বলাবার জন্য না। আজকে আমি যারা পেরে আওলাদ এসেছে আপনাদের খেদমতে, কোন দলের বিরুদ্ধে বলবো বলে, এই বলেন কোন দলের পক্ষে বলবো বলে না। তবে হ্যাঁ, আমি শাফেঈ সিদ্দিকী আপনার পীরের আওলাদ, এখানে কারোর পক্ষে কারোর বিপক্ষে কারোর দালালি করার জন্য আসেনি। আমি একমাত্র এসেছি আমার আল্লাহ পাকের পক্ষে, রাসূলের পক্ষে, শরীয়তের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, অন্যায়কে পুঁতে দিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য অসহায় মুসলিম সমাজকে সতর্ক সচেতন করে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এসেছি। অন্যায়ের বিরুদ্ধে তরোয়াল চালাবো, কে কাটবে না কাটবে আমার দেখার দরকার নাই। ভাই ধান গাছ যখন আপনারা চাষাবাদ করেন তো, আচ্ছা বলেন তো, ধান যখন পেকে যায় ধান আপনারা কাটেন তো কাস্তে দিয়ে? যখন কাস্তে দিয়ে কাটেন শুধু সব ধান গাছই কাটা পড়ে? তাহলে কিছু ঘাসও কাটা পড়ে যায়। কারণ ঘাস কোনোদিন অত বড় হয়? ধান গাছের মতো হয় না। কিন্তু কিছু কিছু ঘাসের শখ হয়, শখ, খুব ইচ্ছা, খুব হিংসা। আজকে এরা মাথা চারা দিয়ে এত বড় হয়ে গেছে, উপরে ঝনঝন ঝনঝন করছে, এরা কান রাখতে পারে না। এই বেটারা ওর ধান গাছের মতো লম্বা হতে গেছে। এই বেটা জানা নাই যে ধান গাছ কেটে যখন কাটার সময় হয়ে যাবে তখন কাস্তে চালাবে, আমরাও কাটা পড়ে যাব। ঠিক না বেটি? ভাই তাই অন্যের বিরুদ্ধে তরোয়াল চালাবো, কে কাটবে না কাটবে আমার দেখার দরকার নাই। ভালো করে বুঝবেন, আজকে আমাদের সমাজে এই দুই বেটারাই সর্বপ্রথম জাহান্নামে যাবে। আজকে লক্ষ্য করুন, আমরা মুসলমান বিপদে আছি না নাই? বলেন আজকে ভারতের মাটিতে মসজিদ, মাদ্রাসা, খানকা, ঈদগাহ, ওয়াকফ সম্পদ বিপদে আছে না নাই? আছে। টোটাল ইসলাম আজকের দিনে ভারতের মাটিতে টোটাল ইসলাম বিপদে আছে। ঠিক না বেটি? আজকে এই সময় আব্দুল খালেক, আব্দুল জব্বার, আব্দুর রহিম, আব্দুল সত্তার, মিকাইল, আবু জাফর ভালো ছেলে, সৎ ছেলে, যখন একটা দিকে গেছে
যখন একটা ঝান্ডার তলায় গেছে, তাহলে এ আব্দুল জব্বারের পক্ষে যদি আমরা পুরো গ্রামবাসী ক্ষমতাটা দিয়ে দিই, তাহলে বেটা চেয়ারে বসে ইসলামকে নিয়ে ভাববে, শরিয়াতকে নিয়ে ভাববে, কুরআনকে নিয়ে ভাববে, ঠিক না বেটা? আজকে ভাববে, আজকে অসহায় মুসলমানদের কথা ভাববে। তাহলে আজ নামাজি, রোজাদার, ইমানদার, হাফেজ সাহেব, কারি সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, মুকাদ্দেস সাহেব, মুফাসসির সাহেব, পীর সাহেব, পীরজাদা, আব্দুল খালেক ভালো ছেলে, আব্দুল জব্বার ভালো ছেলে, আব্দুর রহিম ভালো ছেলে, সৎ ছেলে, তাহলে ওর পক্ষে চল আজকে সবাই গিয়ে বুতামটা টিপে আসে। যদি ওই বেটা যদি চেয়ারে বসতে পারে, তাহলে মসজিদ আমাদের বাঁচবে, মাদ্রাসা আমাদের বাঁচবে, খানকা আমাদের বাঁচবে, রাসূলের ইজ্জত আমরা রক্ষা করতে পারবো, আল্লাহ পাকের শান রক্ষা করতে পারবো, ইসলামকে বাঁচাতে পারবো, অসহায় গরিবদের মুখে হাসি ফুটাতে পারবে। কিন্তু ও বাবা, পরক্ষণে দেখা গেল ওই বেটা গদিতে বসে, চেয়ারে বসে, আল্লাহকে খুশি করার জন্য না, রাসূলকে খুশি করার জন্য না, ইসলামকে বাঁচাবার জন্য না, শরিয়াতকে বাঁচাবার জন্য না, কুরআনের ইজ্জত রক্ষা করার জন্য না, মুসলমান আমাদের অস্তিত্ব রক্ষার জন্য না, অসহায় মানুষের চোখের পানি মুছে দিয়ে মুখে হাসি ফোটাবার জন্য না, বেঈমান কাফের মুশরিকদের মুখে হাসি ফোটাবার জন্য, ওই বেঈমান কাফেরদের অস্তিত্ব রক্ষার জন্য আজকে বেটারা মুসলমানের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা, বাপ বেটার সম্পর্ক, চাচা ভাইপো সম্পর্ক, পাড়াপড়শির সম্পর্কগুলো আজকে ধ্বংস করে দিয়ে, তরিশাত করে দিয়ে মুসলমানের দুশমন বানিয়ে দিয়ে মারামারি, কাটাকাটি, হানাহানি লাগিয়ে দিয়েছে, ঠিক না বেটা? আজকে লক্ষ্য করুন, ভালো করে বুঝবেন, সর্বপ্রথম জাহান্নামে যাবে এ বেটারা, আর জাহান্নামে যাবে এই আমাদের মতো মুনাফিক মার্কা উলামা সমাজ। যদি বলেন কেন, আলেমরা কি করেছে? হ্যাঁ, এই দুই মুনাফিকের বাচ্চারাই পারলে পারত।